আমার বিয়ের 1.5 বছর পরেই আমি কনসিভ করি। কত খুশি ছিলাম, মা হব, প্রথম বাচ্চা। আমার হাজবেন্ডও অনেক খুশি ছিল, যা খেতে চাইতাম তাই এনে দিত। আনতো ঠিকই, কিন্তু আমি আর খাইতে পারতাম না। আমার শাশুড়ি সব ঘরে নিয়ে রাখতো আর পাড়ায় গল্প করতো আমি 1 থেকে 1.5 কেজি ফল খাই, ডিম খাই, তাদের কিছুই দেই না। আর এই কথাগুলো যখন 1 দিন 2 দিন 3 দিন পাড়ায় রটিয়ে গেল, তখন থেকে আমার স্বামী লুকিয়ে লুকিয়ে খাবার আনতো। দিনে যখন আমি ঘুমাতাম তখন আমার শাশুড়ি আমার রুমে আসতো। রুমে আসার পর একটার পর একটা জিনিস হাতাতো, যেটাই ভালো লাগতো তার খাবার দাবার সেটাই তার হাতে গুজে নিয়ে যেত। আমি 3 বেলা যতটুকু পেরেছি ভাত আর সবজি খাওয়ার চেষ্টা করেছি। ফল কেমন, আমার 4 মাস হওয়ার পর আমি আর তা চোখে দেখি নাই। আমার শ্বশুর বাড়িতে ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড় দেওয়া, থালাবাটি ধোয়া, রান্না বান্না করা সবকিছু আমি একা হাতে করেছি। যখন ধানের সময় এসেছিল, ধান মাড়ানো, ধান উড়ানো, ভেজানো, সেদ্ধ করা, আবার সেগুলো শুকনো, সবকিছুই করেছি। যখন নতুন ধান ওঠে সেটার যে কত কাজ থাকে, যারা গ্রামে থাকে শুধুমাত্র তারাই বুঝতে পারবে। আর এই সকল কাজগুলি আমি আমার বাবু পেটে নিয়ে করি। আর এই সময় আমার শরীরটা অনেক দুর্বল হয়ে পড়ে। এটা যেতে না যেতে পেঁয়াজের সময় চলে আসে। আমার শ্বশুর বাড়িতে একটা না একটা চাষাবাদ হতেই থাকে সব সময়। যখন বাসায় পেঁয়াজের সময় আসে তখন পেট আমার অনেকটাই উপরে। আমি ঠিকমতো বসতে পারি না, দাঁড়াতেও পারি না। তাও যতটুকু পেরেছি কাজ করেছি। তার জন্য আমার শ্বশুর আমাকে বলতো, জমিদারের বাচ্চা, কোনো কাজ পারে না, খালি খায় আর ঘুমায়। পেঁয়াজের সময় আমার শাশুড়ি আমাকে 8 মাসের প্রেগনেন্ট অবস্থায় রেখে তার মেয়ের বাসায় চলে গেছিল। তার মেয়ে নাকি অনেক অসুস্থ, সামান্য জ্বর, ঠান্ডা, সর্দি, এগুলোর জন্যই নাকি তার মেয়ে কোনো কাজ করতে পারছে না। আর এদিকে আমার এই অবস্থা। আমার শাশুড়ি একটাবারের জন্য বুঝলো না। আমি প্রেগনেন্ট অবস্থায় একা হাতে সব কাজ করেছি আর কান্না করেছি। গরুর ঘাসটা পর্যন্ত আমার শ্বশুর আমাকে দিয়ে কাটাইছে। 9 মাস পর্যন্ত শ্বশুর বাড়িতেই ছিলাম। তারা কখনো আমাকে বাপের বাড়ি আসতে দিত না। পরে আমার আব্বু ঈদের 10 দিন আগে জোর করে আমাদের বাসায় আমাকে নিয়ে আসে। আমার খাওয়া দাওয়া ঠিক মতো না হওয়ায় আমার বাবুর ওজন ছিল মাত্র 1.5 কেজি। তাও মায়ের কাছে আসার পরে কিছুটা ওজন বেড়েছিল। গত শনিবার রাত 12:30টার দিকে আমার পেন ওঠে। ব্যথা আস্তে আস্তে ছিল, পরে ভোর 4টার দিকে ব্যথা বেশি হওয়ায় আব্বু আমাকে জেলা শহরে নিয়ে যায়। হাজবেন্ড ও তার মা আসে। তার মা কিছুতেই সিজার করতে দিবে না। আমার শাশুড়ির এক কথায়, বাচ্চা ছোট, নরমালি হবে। হাসপাতালে নার্সরাও আর জোরাজুরি না করে নরমালি চেষ্টা করতে থাকলো। আমার অবস্থা ইতিমধ্যে অনেকটাই খারাপ হয়ে যায়। দুপুর 2টার দিকে আমার আব্বু সিজার করতে বললে আমার হাজবেন্ড বলে, সিজার করলে কাজ করতে পারবে না, নরমালি চেষ্টা করে। আমার অবস্থা এমনটা হয়ে গেছিল আমি আর বাঁচতে নাও পারি। তখনও আমার শাশুড়ি মানুষের সাথে তুলনা করে, অমুকের 3 দিন পর নরমালে হয়েছে, তমুকের 5 দিন পরে হয়েছে, ওরও হবে। ঠিক এমনটা করতে করতে আমার বাবুটা আমার পেটের ভিতরে টয়লেট করে দেয়। তারপর সে মারাও যায়। যখন ব্লাড ভাঙা শুরু করে তখন সিজারের জন্য ওটিতে নিয়ে যাওয়ার সাথে সাথে আমার নরমাল ডেলিভারি হয়ে যায়। কিন্তু সাইড সিরে তখন সেলাই করা লাগে। আমি তখন জানি না আমার বাবুটা আর দুনিয়াতে নেই। বেডে নেওয়ার পরে আমার মা যখন বলল, ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে আবারও বাবু দিবেন, তখন জানলাম আমার মেয়েটা আর নাই। আমি আমার মেয়েটাকে একটা নজরও দেখতে পারলাম না। তার আগেই প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আজ 5 দিন হলো আমার মেয়েটাকে হারিয়েছি। আপুরা জানেন না এই বাবুটাকে ভালোভাবে দুনিয়াতে আনার জন্য কত যে কষ্ট করেছি, কত যে অত্যাচার সহ্য করেছি শ্বশুর বাড়িতে, শুধুমাত্র মা ডাক শুনবে এই জন্য। শেষমেশ আমার বাবুটাকে আমি একটা পলক দেখতে পারলাম না। আমার স্বামী চুপচাপ শুধু দাঁড়িয়েছিল, তার মুখে কোনো কথা ছিল না। সে আর কি বা বলবে। আল্লাহ আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিলেন। আমাকে সারা জীবন কাজ করার জন্য দুনিয়ার বুকে রেখে ফাঁকি দিয়ে আমার মেয়েটা আল্লাহর কাছে চলে গেছে। আমার স্বামীকে এখন আর আমি দেখতেও চাই না, তাকে দেখলেই ঘৃণা লাগে। সে চাইলেই পারতো তার মাকে দিয়ে সিজারটা করাতে, তাহলে হয়তোবা আমার বাচ্চাটা বেঁচে থাকতো। আমি কখনো কাউকে দোষারোপ করি না, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। কিন্তু আমার বাবু পেটে থাকতে সবাই আমার সাথে যেমনটা ব্যবহার করেছে সেগুলো আমি কখনোই ভুলবো না। হাসপাতাল থেকে বের হয়ে বলেছিলাম, তোমাদের যত কাজ আছে সব আমাকে দাও। আমার বাবুটা না চলে গেছে, তোমাদের সব কাজ এখন আমি করে দিতে পারবো। আর এই গল্পটা একটা আপুর জীবন থেকে নেওয়া। আপুটার নাম প্রকাশে অনিচ্ছুক, তাই নামটা বললাম না।